আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই আমার জেলা নড়াইল ২ আসনের সম্মানিত জনগণ ভোটারকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। মাননীয় স্পিকার, আজ এখানে দাঁড়িয়ে আমি বলতে চাই যে আমার নির্বাচনী এলাকা লোহাগাড়া, সেখানে প্রায় ৬টি ইউনিয়ন মধুমতি নদী ভাঙনের শিকার এবং বাড়িগুলো গ্রামগুলো এক এক করে হারিয়ে যাচ্ছে। সেজন্য সেখানে অতি দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার। সেখানে অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে, কিন্তু তারা দেখা যায় যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় তারা গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রেখে এবং সেখানে তারা মেধা তালিকায় স্থান করে নেয়, কিন্তু দেখা যায় যে সেখানে অনেক গরিবের সন্তান আছে, তারা আসতে পারে না। আশপাশে সব জায়গায় আমাদের পাবলিক ইউনিভার্সিটি আছে, কিন্তু নড়াইলে কোনো ইউনিভার্সিটি নাই। আমি সেটা দাবি রাখতে চাই। আজ নড়াইলে সরকারি একটি পলিটেকনিক কলেজ প্রয়োজন। আমার নির্বাচনী এলাকায় নড়াইল সদরে ১০০ শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল আছে। সেই হাসপাতালে এখনও প্রায় ৪০০ মতো রুগী, ৫০০, আমি গতদিন গিয়েছিলাম, ৫৩৬ জন রুগী সেখানে ছিল। বারান্দায় তারা বসে থাকে এবং শুয়ে থাকে, মশার কামড়ে তাদের জীবন অতিষ্ঠ। ঠিক সেইখানে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সকল অবকাঠামো সম্পন্ন হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এক অদৃশ্য কারণে আমরা জানতে পেরেছি যে একটা লিফট চালু করা হয় না বলে সেখানে আজকে এখনও আমাদের সেই অবকাঠামো থাকার পরেও, পর্যাপ্ত জনবল নিয়োগ করার পরেও সেখানে আমাদের নিয়োগ না থাকার কারণে সেখানে আমাদের যথাযথভাবে আমরা সেই দায়িত্ব এবং সেই হাসপাতালকে চালু করতে পারছি না। সম্মানিত মাননীয় স্পিকার, আজকে আমাদের এই ছোট্ট জেলা, সেখানে মানুষের অনেক অবদান আছে। এখানে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের সেই জন্মস্থান এবং তার মাধ্যমে বিশ্বের মানচিত্রে বাংলাদেশে অনেক পরিচিতি পেয়েছে, কিন্তু সেই এস.এম. সুলতানের নামেও একটি ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল, সেটাও আমরা আজও পাইনি। সেজন্য আমি আজকে এখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী সহ যারা সংশ্লিষ্ট অধিদপ্তরে যারা আছেন তাদের প্রতি আমি বিনীত অনুরোধ রাখতে চাই।